বাড়িতে যাওয়ার ২য় দিন আমার ভাই বলতেছিল, "আপা তুমি খিচুড়ি রান্না করো, খিচুড়ি খাইতে অনেক ইচ্ছা করতেছে।" তো আমি ভাতের চাল দিয়ে বুটের ডাল আর মসুর ডাল দিয়ে খিচুড়ি রান্না করতে গেছি। বিশ্বাস করেন ভাই, রান্না করতে গেছিলাম, ঝরঝরা খিচুড়ি হয়ে গেছে, মাখা, মাখা খিচুড়ি। তবুও ওই খিচুড়িটা খারাপ হয় নাই। আমি ফার্স্টে টিউবওয়েলে কলের মধ্যে পানি দিয়ে এটাতে সুন্দর মতো ধুয়ে নিতেছিলাম। আর টুকটুক করে ভিডিও করতেছিলাম। মরার ভিডিও করা যে এত ঝামেলা বলার মতো না। রান্না করতে যাইও ভিডিও করতে যায় ঝামেলা। পাতিল ছিল বড়। তারপর আমার বোনকে বলছি, "তুই চেয়ারে বইসা, বইসা একটু ভিডিও কর।" ও বলতেছে, "আপা তুমি এত ভিডিও করে কি করবা?" ওরা তো আর জানে না আমি একটা অভাগী পেজ খুইলা বসছি যেখানে একটু, একটু ভিডিও ছাড়তে হয়। তারপর কি করা, ভিডিও ছাড়তেছি আর রান্না করতেছি। আর এই অবস্থায় মাংস কষানো হইছে। রাক্ষসী আমারে বলে, "আব্বা আমার একটু মাংস দাও। দেখতে অনেক লোভনীয় লাগতেছে ভাত খাওয়ার জন্য।" তো ওকে একটু মাংস তুলে দিয়ে বাকি চাল ডালগুলো আমি দিয়ে দিলাম এখানে। চাল ডালগুলো দিয়ে যখন আমি এখানে দিতেছি, বিশ্বাস করেন আগুনের যে কি তাপ, আর কি চুলা দেখেন নিচ দিয়ে আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। তারপর নাড়া দিতেছি। আর আমার রেকর্ডে বিরিয়ানি রাঁধতে যে খুরশুন যে কয়টা বাঁকা করছি কোনো ঠিক নাই। এই জন্য আম্মা হবে এবার আমার এটা দিছে, দিয়ে বলতেছে, "তুই এটা দিয়া নাড়, নাইলে ভাঙ্গে যাবে। প্রতিবারে তুই খুরশুন বাঁকায়া ফালাস।" আচ্ছা, রান্না করতেছিলাম আর ধোঁয়ার ঠেলায় কিছু দেখা যাইতেছে না। খিচুড়ি রান্না হইলো, এই দেখেন একটু মাখা মাখা হয়ে আসছে, কারণ বাড়িতে পানিটা আমি আন্দাজ করতে পারি নাই। চালগুলোও ভালো ছিল। ঢাকাতে আমি যে চালগুলা রান্না করি ওগুলোতে ১ ঘন্টার আগে হয়ই না। তারপরে দেখতে মাশাল্লাহ ভালোই হয়েছে, খারাপ হয় নাই। সবাই খেয়ে বলতেছিল অনেক মজা হয়েছে। আমি নিজেও নিচ্ছি একটু খাওয়ার জন্য, বেশি যদি খাই নাই, কাঁচামরিচটা নিয়ে কচলায়া কচলায়া খাইছি, এত ভাল লাগছে। বিশ্বাস করেন আমি মানে রান্নার পর মনে